ক্যামেরাটা লাগছে ভেবে যে ভর্তি, পুরো পেট আমার ভর্তি হয়ে গেছে একদম। হাই গাইস, কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। একটু সর্দি কাশি করেছে আর কি, খুবই বাজে ওয়েদার তো। হ্যাঁ, সর্দি কাশি হয়েছে একটু ওই আর কি। আর তো অনেকদিন পর একটা ভাবলাম যে বড় ভ্লগ বানাই। তাও কেন? বিকজ tomorrow is my birthday. Yay! Tomorrow is my birthday. তো আজকে এমনি ব্লগটা শুরু করলাম বিকজ জানি না কেন ব্লগটা আজকে শুরু করলাম, জাস্ট এমনি শুরু করলাম। কালকে সারাদিন কি করছি, কি খাবো, মা রান্না করে, আমাকে রান্না করে দেয় অবভিয়াসলি। হয়তো সন্ধ্যাবেলা যদি বাইরে থেকে খাবার আনানো হয় বা বাইরে খেতে যাই সেটা হয়, কিংবা কোনো বছর মাই রান্না করে ওটাই খাই, ঠিক আছে। তো কালকে আমার সত্যি অ্যাজ সাচ কোনো প্ল্যান নেই। বাই দ্য ওয়ে আই উইল বি টার্নিং 20। তো আমার টিনেজ এরা শেষ। ক্যামেরাটা লাগছে ভেবে যে ভাই টিনেজ শেষ হয়ে গেল। ওয়াও, আমার না ক্যামেরাটা লাগছে যে আচ্ছা আমি বড় হয়ে গেলাম। 20 বাংলা একটা প্রবাদ আছে, 20তে বুড়ি, মানে বুড়ি কেউ হয়ে যাচ্ছে না অবভিয়াসলি, বাট লাইক ক্যামেরাটা লাগছে খুব একটা আলাদা রকমের ফিল হচ্ছে যে 20, মানে আমি আমার জীবনে 20টা বছর পেরিয়ে এলাম। ওয়াও। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর লাগছে না স্কিনটা? অ্যাকচুয়ালি আমি একটা ফাউন্ডেশন ইউজ করলাম নতুন, তো যেটার রিভিউ ভিডিও বানাচ্ছিলাম আমি, একটা লং ভিডিও অনেক দিন পর শ্যুট করলাম। ভ্লগও তো করা হচ্ছে না আর এমনিও লং ভিডিও করা হচ্ছে না, তো অনেক দিন পর করলাম। তো ওটা খুবই তাড়াতাড়ি চ্যানেলে আসবে, তো ওয়েট ফর দ্যাট। মেবি চলে এসছে, আই ডোন্ট নো যে আমি কবে এডিট করে কবে ছাড়বো আমি জানি না সত্যি, বাট আমি তাড়াতাড়ি চেষ্টা তো করবো। আর বেশ ভালো লাগছে, আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে, মানে যে জিনিসগুলো আমি এবারে কিনেছি আমার প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। আমি সো স্যাটিসফাইড যে যেখানে টাকা ইনভেস্ট করছি সেটা যদি কাজ না করে ঠিক করে, তাহলে আমাদের মতো মিডল ক্লাসদের অ্যাটলিস্ট খারাপ লাগে। দেখা যাক আবার এরপরে কোন ভিডিওটা অন করি, মেবি আবার কালকেই অন করব। কতটা কি ভালো লাগবে, কতটা কি ভালো করে বানাতে পারবো ব্লগ আমি জানি না, বাট এই যে আমি এখনও বিগিনার লেভেলেই আছি, তো আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে ইমপ্রুভ করার। তো আমি পুরোপুরি চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো এখনের জন্য বাই, বাট স্টে টিউনড। ওকে, সকালে উঠে গাছে জল দিলাম, আর হচ্ছে গিয়ে কী করলাম, হ্যাঁ পাখিদের খাবার দিয়ে এলাম ছাদে। আর এখন আমি রেডি হয়ে পড়তে বেরোবো, পড়ে এসে আবার দেখা হচ্ছে। হাই, তো বাড়ি চলে এসেছি পড়ে, স্নানও হয়ে গেছে, বুঝতেই পারছো নিশ্চয়ই। জল এখনও ভালো করে মোছাও হয়নি।
একটা জামা পরে নিয়েছি। আর এবারে মা প্রসাদ দেবে ঠাকুরের। মা স্পেশালি পুজো দেয় আমার জন্মদিনে, আমার ভাইয়ের জন্মদিনে মা স্পেশালি পুজো দেয়। আর সেই প্রসাদ যতক্ষণ না আমি খাচ্ছি ততক্ষণ মা কিছু খায় না, তো ওটা খেতে হবে, নাহলে আমার মা কিছু খেতে পারবে না। তো আবার পরে দেখাচ্ছে। পেট ভরে খেলাম, মানে মা প্রত্যেক বছরই এরকম অনেক রান্না করে দেয়, এবছরও সেম। আর মানে ভীষণ ওই হয় না যে তৃপ্তি করে খাওয়া বলে, আমি সেরকমভাবে খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর মেনুতে অনেক কিছুই ছিল, দেখে নাও কী কী আছে। সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান তো আছে, যদি এখনও জানি না যে বেরোবো কিনা, বাট হ্যাঁ আছে। ওকে, তো সন্ধে হয়ে গেছে অ্যান্ড দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু বেরোবো এবার, তাই জন্য একটুখানি রেডি হয়েছি। কিছুই না, জাস্ট কাজল পরেছি, লিপস্টিক পরেছি আর জামা চেঞ্জ করেছি এই যে। অ্যান্ড বেরোবো একটু, একটা বন্ধুর সাথে, ও বললো যে বেরো, তো আমি বললাম যে ঠিক আছে, ঘরে আছি যখন বেরোই, ওর সাথে দেখা করে আসি একবার। আর মেবি বাইরে বেরিয়ে আমি কিছু ভিডিও বানাবো না, কারণ ওর পার্সোনালি কোনো এরকম ভিডিও মানে ওকে আমি ইনক্লুড করি সেটা ওর ঠিক পছন্দ না। তো ওই জন্যে ওর পছন্দ অপছন্দটাকে মাথায় রেখে মেবি আমি বানাবো না, যদি বানাই তো দেখতেই পাবে। ওকে, তো এখনের জন্য এতটুকুই। হ্যালো, বাড়ি এসে গেছি। হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম যে বাইরে গেলে হয়তো করা হবে না ভিডিও, তো সেরকমটাই হয়েছে, ভিডিও করা হয়নি। বাট বাড়িতে এবার কেক কাটবো। মাকে দিনা বাবু ভাইকে খুঁয়ে দিব একদম। The next day. হাই গাইজ, এটা হচ্ছে আমার জন্মদিনের দুদিন পরে। আমি সেই দিনকে আর রাত্রেবেলা আমি কিছু ভিডিও বানাতে পারিনি, আর এন্ডও করা হয়নি ব্লগটা। সেদিনকে রাত্রেবেলা, তারপর কেক কাটার পরে রাত্রেবেলা লুচি আর আলুর দম করেছিল, আর একটু মিষ্টি বানিয়েছিল, মানে সিমুই যেটা হয় সেটা বানিয়েছিল। তো ওই খেয়েই আমি আমার জন্মদিনটা শেষ করেছিলাম। আর তারপরে কালকে একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আর ভিডিওটা অন করা হয়নি। আর আজকে গেছিলাম কলেজ, আর আমার বন্ধুরা, খুব বেশি বন্ধু নেই কিন্তু যারা আছে তারা জেনুইন আমার বন্ধু, যাদেরকে আমি ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, আর তারা ওই 2-3 জন মিলেই হচ্ছে সেলিব্রেট করেছে। তার কিছু ক্লিপ আছে যেটা কিনা আমি এরপরে দেব, নিশ্চয়ই দেখো। Okay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tarkata. Happy birthday to you. Thank you. Oh my god. খালে আনাবো। হ্যাঁ বেকাররা ভালো বল। এই হুটা ঠিক ফুড ব্লগারদের মতো হলো। ফাস্ট ফরওয়ার্ডে করা উচিত ছিল।
ইয়োর মার্জি। এটা ও পার্সোনালি দিয়েছে, আমার কন্ট্রিবিউশন না। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি গিফট কিনতে যাওয়ার টাইম পাইনি। कोई बात नहीं, मेरे लिए सब আমারটা ডিউ রইল, আমি পরে দেবো। গলাটা একটু আসতে ভাই, আরে তাড়াতাড়ি কর না, अरे ठीक वाली दोनों স্টোরেজ ফুল হয়ে যাবে। थैंक यू। ভালো করে দেখ, খোল খোল, এই তো এদিকে সিলটা আছে। হ্যাঁ, এমন নাড়ানাড়ি করলে উল্টে চলে এসেছে। আমি খুব এক্সাইটেড ট্রাই করার জন্য। थैंक यू। আর কেক তো কেটে সেলিব্রেট করা হয়েছে, মানে ওরা কেক নিয়ে গেছিল, মানে কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই। অনেকেই দেখেছি কলেজে তাদের বন্ধুরা তাদের জন্য কেক নিয়ে যায় জন্মদিনে, তো আমার সাথে এরকমটা প্রথমবার হলো। আমি ভীষণ ভীষণ ভীষণই খুশি। কিছু বলার নেই, মানে থ্যাংক ইউ দিলেও মনে হয় কম হবে ওদেরকে। আমার এত ভালো লেগেছে, আমার মানে বলে বোঝানোর মতো নয়। আর এই হচ্ছে একটা চকলেট, যেটা আমার দিদুন দিয়েছে আমাকে বার্থডে গিফট হিসেবে। এর মধ্যে থেকে খেয়েও নিয়েছি 4টে, আর একটাই পড়ে আছে। আর মা বাবাকে তো আলাদা করে ধন্যবাদ, মানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই, মানে মা বাবা না থাকলে তো আমিই থাকতাম না। তো এটাই যে যারা যারা উইশ করেছো, তারা যদি দেখো এই ভিডিওটা, দেখে থাকো বা দেখছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক মন থেকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের বার।